আপনার সন্তান অবাধ্য হলে পবিত্র রমজান মাসে একটি মাত্র দোয়া আপনি পাঠ করুন। আপনার সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে। আপনার সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই আপনার সন্তান শুনবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অস্থির হয়ে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কিছুই করতে পারছেন না। সন্তান অবাধ্য। সন্তানকে আপনি লেখাপড়া করাতে চান, কিন্তু সে লেখাপড়া করতে চায় না। তার মেধা শক্তি কম, আপনি তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চান, তারপরে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাতে চান। আপনি কোনোভাবেই পারছেন না। আপনি আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন বেশি। আপনাকে ভালো ভালো রেজাল্ট আপনার সন্তান উপহার দিতে পারছে না। প্রিয় ভাই বোনেরা, আর কোনো ধরনের টেনশন আপনাকে করতে হবে না। আপনি পবিত্র রমজান মাসে একটি মাত্র নাম পাঠ করুন। সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। সন্তান নিয়মিত স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, কোরআন পড়তে যাবে, আপনার সব কথা শুনবে। প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে আপনার সন্তানের জন্য অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কোনোটাই কাজ হয়নি। হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, কোনোটাই কাজ হয়নি। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমলটি করে দেখুন সন্তানের জন্য। আপনার মন নিগ্রামে একটি দোয়া রয়েছে, মন থেকে একটি দোয়া থাকবে, মনে ব্যথা নিয়ে যে আমলটি করবেন সে আমলই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে, মন বলে যাবে, একেবারে আপনার সাথে বিনয়ের সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে এসে বলবে, বাবা আমি মাদ্রাসায় যাব, স্কুলে যাব, কলেজে যাব, আমি আর কখনো স্কুল কলেজ বন্ধ দিব না, নামাজ বন্ধ করব না, নামাজ আমি ছেড়ে দিব না, এভাবে আপনার কাছে এসে বলবে। প্রিয় ভাই বোন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার যত দুশ্চিন্তা ছিল সব একেবারে দূর হয়ে যাবে যদি পবিত্র রমজান মাসে বিশ্বাস নিয়ে নামটি আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কি করতে হবে। আমলটি করতে হলে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে বসবেন। এরপরে কি পাঠ করবেন? আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আমি বলে দিচ্ছি, তারপরে বলবো। সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর কেটে কেটে দেখলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, তারপর নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, এবং এই নামটি কতবার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি পাঠ করলেই কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, নামটি যদি আপনি পাঠ করতে পারেন তাতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ রমজান মাসে। আর সেই নামটি আমি বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই নামটি পাঠ করুন। আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এবং যখন পাঠ করে তারপর কি করবেন? একটু ফুটবেন। প্রিয় ভাই বোনেরা, আবারও পাঠ করবেন। শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ। আবার একটু কতবার পাঠ করবেন? হবে গুনি করে 300বার পাঠ করবেন। একবারও কম পাঠ করবেন না।
আপনার বেশি সময় লাগবে না। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না আমলটি করতে। আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে 300 বার এই নামটি পাঠ করবেন। তারপরে কি করবেন? তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? দুটি ফুদুয়ে প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা আসে ওই স্থানে বসেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন। বলবেন, হে আল্লাহ, পবিত্র রমজান মাসের উসিলা আমার সন্তানকে বাধ্য করুন। এই পবিত্র মাসের উসিলা আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন। সে যা পড়বে তাই যেন মুখস্থ থাকে। তার মন নরম করে দিন, গলিয়ে দিন, আমার যেন আরো অবাধ্য না হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এবং আস্থা নিয়ে বলবেন, মন খুলে প্রাণ ভরে, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার সন্তানকে যা বলবেন তাই সে করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।